আমরা 1431 বঙ্গাব্দকে বিদায় জানিয়ে 1432 বঙ্গাব্দে আজকে পয়লা বৈশাখ এই দিনে দাঁড়িয়ে আমরা চাই শান্তি সম্প্রীতি এবং রামকৃষ্ণদেব বলেছেন যে কথা বলেছেন সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন, যত মত তত পথের কথা বলেছেন। আমরাও সেই জায়গাতে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি এই দিনটি প্রতিটি ব্লকের সাথে সাথে রাজ্যের প্রতিটি জেলাতেও আজকের আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে এবং জেলা প্রশাসনের তরফ থেকে আমাদের দক্ষিণ 24 পরগনার যে জয়হিন্দ অডিটোরিয়াম সোনারপুরে রয়েছে সেখানে বিকাল 4:30টায় সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে সর্বধর্ম সমন্বয়কে সামনে রেখে আমরা যাতে আগামী দিন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এই বাংলা যাতে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হতে পারে সেই আবেদন জানিয়ে আমাদের মধ্যে যাতে সবাই মধ্যে ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে কে হিন্দু কে মুসলিম কে জৈন খ্রিস্টান এটা বড় কথা নয়, ধর্ম যে যার উৎসব আমাদের সকলে। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা বাংলা যাতে বিশ্বের দরবারে আগামী দিনে এই বাংলার সার্বভৌমত্ব বাংলার অখণ্ডতা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, কোনো অশুভ শক্তি যাতে আমাদেরকে কোনোভাবে ক্ষতি করতে না পারে সেই প্রার্থনা আজকের আমরা এই বাংলা দিবস উদযাপনের মধ্য দিয়ে এই বার্তা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আজকে আমাদের সাগর ব্লক তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদের তরফ থেকে আজকের সকাল 9:30টায় আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের যে রবীন্দ্র সদন আছে কৃষক বাজারের সম্মুখস্থ, সেখানে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদানের পরে আমরা সেখান থেকে এসে আমরা মূল মঞ্চে আমরা মধ্য দিয়ে আমরা এই দিনটির তাৎপর্য মানুষের কাছে তুলে ধরার পর আমরা এখানকার স্থানীয় যারা দোকানদার বন্ধু তাদের কাছে আবেদন করেছিলাম, তারা আমাদের 75 পিস তারা খুব দামি শাড়ি দিয়েছে। সেই শাড়িগুলো আমরা দুস্থ মায়েদের হাতে এই মঞ্চ থেকে আমরা তুলে দিই।